নেকাব মুসলমানদের ড্রেস না। ইহুদি নারীরা যখন ব্যবসাবৃত্তি করতো অথবা অন্য কোনো নিষিদ্ধ কার্যক্রম করতো তখন আপনারা দেখলেন যে বিএনপির এক নেতা মোশাররফ সাহেব তিনি এই নিকাব যারা পড়েন তাদেরকে বেশ্যার সাথে উনি তুলনা করেছেন। এখন পোশাক দিয়ে যদি একটা জনগোষ্ঠীকে বা একটা ইউনিটকে যদি দোষারোপ করা হয়, তাহলে আমি বলতে চাই যে আমাদের দেশে যতগুলো পতিতলায় আছে, তো তারা যে সকল নারীরা এই পতিতলার সাথে জড়িত বা এই ব্যবসার সাথে জড়িত, তাহলে কি আমি বলবো যে ওনারা তো থ্রি পিস পরেন? তাহলে আমরা কি বলবো যে যারা থ্রি পিস পরে যে সকল মেয়েরা তারা সব বেশ্যা, এটাকে আমাদের বলা উচিত হবে? না, এটা আমাদের কখনো বলা উচিত হবে না। আবার যারা খরিদ্দার, তারা তো প্যান্ট শার্ট পরে যায়, হ্যাঁ, টাই টুই অনেকে পরে যায়, স্যুট ব্লেজার পরে যায়। তো এখন আমি কি বলবো যে যারা প্যান্ট শার্ট পরে বা স্যুট পরে টাই পরে তারা আসলে বেশ্যার খরিদ্দার? এটা কি আমি বলতে পারি? না, এটাকে আমি আসলে বলতে পারি না, এটা বলা উচিতও নয়। আর যে অন্যায় করবে সে ব্যক্তিগতভাবে অপরাধ হবে এবং তার অপরাধের শাস্তি হওয়া উচিত। কিন্তু একজন ব্যক্তি অপরাধ করেছেন, সেই অপরাধের কারণে তার গায়ে যে পোশাক পরা থাকে, সেই পোশাকটা যদি লুঙ্গি পরা থাকে, তাহলে আমি সকল লুঙ্গিকে অপরাধী করতে পারি না। আবার পাঞ্জাবি পরা থাকলে সকল পাঞ্জাবিওয়ালাদেরকে আমি অপরাধের জায়গায় দাঁড় করাতে পারি না, অথবা প্যান্ট শার্ট পরা থাকলে সকল প্যান্ট শার্ট পরাওয়ালা ব্যক্তিদেরকে আমরা দায়বার করতে পারি না। এজন্য মূলত আমি এই বিএনপির মোশাররফ সাহেবকে বলবো, আপনি আসলে মূলত এই বক্তব্যটা দিয়েছেন, এটা ইসলামের প্রতি একটা আঘাত করেছেন, এবং বরাবরই যারা ইসলামের প্রতি আঘাত করতে চায় তারা এইভাবেই বক্তব্যগুলো রেখেছেন। তো আমি অনুরোধ করব সুস্থ ধারায় যে আমাদের বাংলাদেশে বিএনপির কেন্দ্রীয় যারা ধারক বাহক আছেন, আমি তাদের কাছে অনুরোধ করব ওনাকে অবশ্যই আপনারা আপনাদের দল থেকে সরিয়ে দিবেন। এটা আমাদের বা আমার বা আমাদের মুসলিম ইউনাইটেশন থেকে আমাদের দাবি, উনি যেন কোনোভাবেই আপনাদের দলে না থাকতে পারে। কারণ উনি ক্ষুদ্র ভুল করেনি, উনি একটা দেশের ভুল করেনি, উনি আন্তর্জাতিক সারা পৃথিবীর সমস্ত মুসলিম নারীদেরকে বা মুসলিমদেরকে একটা কলঙ্কের জায়গায় উনি ফেলেছেন ওনার বক্তব্য দ্বারা। এটা জন্য ওনাকে জাতির সামনে ক্ষমা চাইতে হবে। না হলে আমি মনে করি দলীয়ভাবে তাকে পদত্যাগ করার আমার পক্ষ থেকে আমি আহ্বান করলাম ক্ষুদ্র নাগরিক হিসেবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি